হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রিয় অনুষ্ঠান নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আছেন হাসনাত জাহান রিনি। তিনি একজন উদ্যোক্তা। তার আজকে আমরা সকল জানা অজানা তথ্য জানব, এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু তার মুখ থেকেই শুনবো। পুরো অনুষ্ঠান জুড়েই আজকে রিনি আপু আমাদের সাথে থাকবেন। চলুন দর্শক, আমরা চলে যাই রিনি আপুর কাছে। রিনি আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তুমি কেমন আছো? মাশাআল্লাহ, আপনাকে দেখে এত প্রিটি লাগছে, আমার মনটা আসলে ভালো হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। কি নিয়ে? তুমি এত সুন্দর একটা মেয়ে, তুমি আমি এত সুন্দর না, কিউট বলতে পারো না? অবশ্যই কিউট, আমাদের রিনি আপা অনেক কিউট, মাশাআল্লাহ। আচ্ছা রিনি আপু, কি নিয়ে ব্যস্ততা চলছে? ব্যস্ততা এই যে ঈদ গেল, কোরবানি মানে হচ্ছে আমার যে কাজ মশলা নিয়ে, আলহামদুলিল্লাহ ভালো অর্ডার ছিল, আমার কিছু কর্পোরেট অর্ডার ছিল। এই প্রথমবার আমি বক্স তৈরি করেছি। ওই বক্সের মাশাআল্লাহ 2টা অফিস থেকে ভালো অর্ডার পেয়েছি, এটা নিয়ে খুব ব্যস্ত ছিলাম। আর সচরাচর যারা আমার কাছে সবসময় মশলা নিয়ে থাকে তারা তো নিয়েছে। আর কিছু আমার ফেয়ার ছিল, মেলা ছিল, সিটি ব্যাংকের ওনার আমাদের একটা মেলা ছিল। এই গত 2 মাসের মোটামুটি মশলাগুলোকে বক্সগুলো আমরা দেখতে পারি প্লিজ? খুবই সুন্দর। তোমার গিফট আজকে এজন্য নিয়েছি। ও থ্যাংক ইউ সো মাচ আপু। এই যে দেখুন দর্শক, আপু কিন্তু আমার জন্য গিফট এনেছে, হ্যাঁ, এইভাবে বক্স করে, এবং আমি এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাই। সব হাইজিন মেইনটেইন করে তৈরি করা হয়। হ্যাঁ, খুব সুন্দরভাবে আপু এগুলো তৈরি করেছে। ওয়াও, এটা আমার সিগনেচার আইটেম, এই 2টা। বাহ, এই যে আপুর কারি মশলা এবং হচ্ছে শাহী গরম মশলা, পরম্পরা সেট। এটা হচ্ছে ওয়াও, জমজ বলতে পারো, পরম্পরা সেট, যেটা আমার দাদি নানির হাতে ছিল। এটাকে আমি তুলে ধরেছি যেহেতু মশলাগুলো হারিয়ে যাচ্ছে। আমার দাদি অ্যাকচুয়ালি এই মশলাটা তৈরি করতেন। তো আমি আসলে কখনোই রান্না ওইভাবে শিখি নাই। আমার দাদি নানির হাতের রান্না, আমি কিন্তু শেফও, তুমি তো জানো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনি অনেক রান্নার অনুষ্ঠানও করছেন, এবং অনেক সময় অনেক প্রোগ্রামে আমরা দেখি রান্নার অনুষ্ঠানগুলোতে। এবং দর্শক, এই যে দেখুন, আপু কিন্তু হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, হ্যাঁ এই যে, আচ্ছা 2 রকম মরিচই কিন্তু আপু রেখেছেন। একটা হচ্ছে হ্যাঁ ধনিয়া জিরা, ওইখানে মিষ্টি মরিচ, এবং হচ্ছে যেটা ঝাল মরিচ। তো দর্শক, আমরা কিন্তু অনেক সময় ঝাল কম পছন্দ করি, একটু মিষ্টি মিষ্টি মরিচ খেতে পছন্দ করি। সেক্ষেত্রে বিভিন্ন যে মাখানোগুলো আমরা করি সেখানে কিন্তু হ্যাঁ আমরা মিষ্টি মরিচটা পছন্দ করি। দর্শক, আপনারা চাইলেই কিন্তু রিনি আপুর হচ্ছে পেজে রিনি আপুকে নক করতে পারেন, ইনবক্স করতে পারেন, এবং সেখানে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলেই এই মশলাগুলো সংগ্রহ রাখতে পারেন, কারণ আমি নিজেও কিন্তু এর আগে এই মশলাগুলো ব্যবহার করেছি। একটি মেলাতে আপুর সাথে আমার পরিচয় হয়েছিল, তখনই আমি আপুর এগুলো কিনেছিলাম, এবং আপু কিন্তু আমাকে গিফটও করেছিল। এবং তারপর কিন্তু আমি একটা রিভিউ দিতে চেয়েছি, কিন্তু আমি দিব তখন যখন আমি এটা টেস্ট করব। তাই বাসায় কিছু রান্না করলাম, এবং এই মশলাগুলোই কিন্তু সেখানে ব্যবহার করলাম, এবং তারপরে রান্নার কালার এত সুন্দর আর এত সুঘ্রাণ আর এত টেস্টি ছিল যে এরপর থেকে কিন্তু আমি আপুর এই মশলার ভক্ত হয়ে গেলাম। এবং আমি কিন্তু প্রায় আপুর পেজে নক দিই, এবং আপু কিন্তু অর্ডার করি, আপু ডেলিভারি ম্যান দিয়ে পৌঁছে দেয় একদম টাইমলি। হ্যাঁ, এবং আপনার শপটা আসলে কতক্ষণ খোলা থাকে? জুম চাষের হলুদ। আচ্ছা, জুম চাষের, ওয়াও, একদম অর্গানিক বলতে পারো, একদম অথেন্টিক। কারণ জুম চাষে হচ্ছে কোনো প্লাস্টিক থাকে না, একদম পাহাড়ে তৈরি হয়। তো এটাকে আমরা 100% অর্গানিক বলতে পারি। এবং এটা আমরা বাচ্চাদেরকে দুধের সাথে, এবং আমরা নিজেরা যদি দুধ দিয়ে চিমটি বা চায়ের সাথে খাই, আমাদের যে ইমিউন সিস্টেম, সামনে কিন্তু আবার করোনার একটা আভাস পাওয়া যাচ্ছে। তো আমি অ্যাকচুয়ালি মানে করোনার মধ্যে আমার কাজ শুরু হয়েছে 2019 সাল থেকে, 18 থেকে ভাবছি 19 সাল থেকে আমার কাজ শুরু হয়েছে, এবং প্যান্ডেমিকের মধ্যে এটা সব থেকে ভালো করেছি আমার এই স্পাইসের প্রজেক্টটা। আর হচ্ছে এইটা কিন্তু দেখতেও খুবই সুন্দর লাগছে, মানে কালারটা এত সুন্দর, হলুদ কালার, একদম রিয়েল যে কালারটা হলুদের, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু দুধের সাথে রাতে ঘুমানোর আগে 1/2 চা চামচ এই হলুদ গুঁড়াটা দুধের সাথে, গরম দুধের সাথে মিলিয়ে কিন্তু খেতে পারেন। অনেকে খায়, হ্যাঁ, আপনার এই প্রোডাক্টটা নিয়ে খায়। তো এটা কিন্তু একদমই যেটা বললো জুম চাষ থেকে, মানে এখানে কোনো কিছু মানে নেই, সবই অর্গানিক।
তরিনী আপু, খুবই সুন্দর আপনার প্যাকেটিং মানে সবই খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং আপুর এই যে বক্সটাও কিন্তু খুবই সুন্দর, দেখুন একদম হাইজিন মুক্ত। যাই হোক, খুবই সুন্দর। তো আপু, আসলে এই যে আপনি এই বিজনেসটা করলেন, এটা মাথায় কখন আসলো, মানে কে অনুপ্রেরণা দিল? আসলে আমি অন্য কিছু করতাম, আমি স্টুডেন্ট লাইফ থেকেই কিছু না কিছু করতেন। আমি কাজ ছাড়া থাকতে পারি না। আচ্ছা আচ্ছা। লেখাপড়ার পাশাপাশি যখন ফেয়ার হতো আমার কলেজে, তখন আমি বাসা থেকে রান্না করা খাবার, তারপর হচ্ছে আমের শরবত, মানে খিচুড়ি বা হচ্ছে তোমার গরু মাংস ভুনা, তারপর শুটকি ভুনা, এগুলো রান্না করে নিয়ে যেতাম। 3টা বান্ধবী মিলে স্টল দিতাম। আচ্ছা, এটা শুরু থেকে একদম যখন ইন্টার পড়ি তখন থেকেই করি। তো এটা একটা আমার ভিতরে কাজ করে যে মানে বসে থাকতে ভালো লাগে না, কাজ করতে, কিছু না কিছু করতে। এবং আমাদের গার্মেন্টস থেকে কিছু জিনিস নিয়ে ওগুলো উঠিয়ে দিতাম। তো এইভাবে কাজ করা একটা আমার ব্লাডের মধ্যে খুব সম্ভব ছিল, কাজ করাটা পারিবারিক ভাবে এসেছে। আচ্ছা, আমরা তো এখানে কয়েকটা মশলা দেখলাম, আর কি কি পণ্য আছে আপনার পেজে? আমার কাছে মোটামুটি রন্ধন প্রণালী বলতে যা বোঝায়, ঘি আছে, একদম হোমমেড ঘি, একদম আমি মেয়েদেরকে দিয়ে একটু শর্ট থেকে একটু কড়া জালের ঘি তৈরি করি, এবং হচ্ছে কাঠের ঘানি ভাঙা সরিষার তেল, তারপরে হচ্ছে একদম রান্নার যেসব আইটেম, তোমার যে কোনো ভাজা জিরা, অনেকে আমরা যারা কাজ করি ভাজা জিরাটা আমরা অনেক খুঁজে পাই না, দোকানে পাওয়া যায় না, তো ভাজা জিরাটা আমি করি। তারপর হচ্ছে দারচিনি গুঁড়া, এটা কিন্তু একটা হার্বস, যেটা আমাদের শরীরের জন্য খুব ভালো। জয়ফল, জয়ত্রী গুঁড়াটা এটাতে আলাদা করছি, এবং দারচিনি গুঁড়া আলাদা করি। সব আলাদা করছেন? দারচিনি গুঁড়া আলাদা করি। পেঁয়াজের বেরেস্তাও কি পাওয়া যায়? এটা হচ্ছে প্রি অর্ডার দিতে হয়। আচ্ছা আচ্ছা। তাছাড়া আমার আছে তোমার সরিষা গুঁড়া, মেথি গুঁড়া, মানে সবই হচ্ছে মশলার যে গুঁড়া, সেটা কিন্তু আপনার কাছে অর্গানিকটা পাওয়া যায়। মানে আমার নাম হচ্ছে হোমমেড গুঁড়া মশলা। আচ্ছা, সব রকম কিছু গুঁড়া মশলা পাওয়া যায়। এছাড়াও সবথেকে যেটা ভালো কাজ করে আমার, সবাই চায়, সেটা হচ্ছে কালো জিরার গুঁড়া আর হচ্ছে মধু। বাহ, দারুণ। এটা একটা কম্বিনেশন। আচ্ছা, খুবই কোয়ালিটিফুল পণ্য। আচ্ছা, আপনি তো 6-7 বছর থেকে এই কাজের সাথে যুক্ত আছেন, তো আপনি রিসেন্ট একটি হচ্ছে ফ্যাক্টরি দিবেন একদম ঘরোয়া পদ্ধতিতে, তো সেই সম্পর্কে একটু কিছু বলুন। আসলে আমি কাজ করতে যে বাধাগুলোর সম্মুখীন হয়েছি, তো আমি নিজের সুবিধার জন্য, প্লাস যেসব উদ্যোক্তা চাচ্ছে তারা মশলা নিয়ে বা দেশি মশলা বা স্পাইস নিয়ে কাজ করতে, তাদের সুবিধার জন্য আমি আমার এটা মাথায় এসছে ভাবে যে ওরা যদি আমার কাছ থেকে বাল্কে নিয়ে সেল করে, তো আমার সমস্যা নেই, প্রস্তুতকারক হিসেবে আমার হোমমেড গুঁড়া মশলাটার নাম থাকবে, আর আমি তো আছি সবার জন্য ইনশাল্লাহ। কারণ এটা ওদেরই চাওয়া, আমাকে প্রায় ফোন আসে আমার কাছে, এটাও এসেছে অ্যাকচুয়ালি সবার ওই চাওয়া থেকেই। আমাকে প্রায় ফোন, গত 4 বছর থেকে ফোন আসতেছে যে আপু আমরা বাল্কে নিতে চাই, আমাদেরকে দেন। তো আমি এতদিন রাজি হই নাই, তো এখন আমার মনে হচ্ছে ঠিক আছে, ওকে আমার যে দুটো সিগনেচার আইটেম আছে ওই দুটো বাদ দিয়ে অন্য যেগুলো সবাই করছে, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, ওগুলো আমি দিয়ে দিব। তো এর জন্য আমার করা, যারা আমার সাথে কাজ করতে চান মোস্ট ওয়েলকাম। আমি বিরুলিয়াতে একটা ফ্যাক্টরি দিয়েছি, আলহামদুলিল্লাহ এই কাজ অলরেডি শুরু হয়ে গেছে, ইনশাআল্লাহ তো শেষ, আবার অন্যভাবে আমরা কাজ শুরু করবো। বাহ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। দোয়া করবো যেন সুস্থ থাকি। হ্যাঁ, অবশ্যই, সুস্থতা আসলে অনেক বড় নিয়ামত আল্লাহ। আচ্ছা, আপনি এই যে কাজ করলেন, বাধা তো নিশ্চয়ই অনেক এসেছে, একদিনে তো সফল হননি, তো এই বাধাগুলো আসলে কি ছিল? এটা কি পরিবার থেকে এসেছে নাকি বাইরে থেকে? সত্যি কথা বলতে কি, মানুষের এটা খুব সহজ, তো সবার প্রথমে কিন্তু ঘরের বাধাটাই আসে। তারপরও এটা আল্লাহ লাখ লাখ শুকরিয়া, আমি অনেকটা পথ, অনেকটা দিন সমুদ্র ঢেউয়ের বিপক্ষে কাজ করেছি, নিজের মানে মনের একটা শক্তি দিয়ে, তো প্রয়াস বলতে পারো বা আবার শক্তি বলতে পারো, মনের শক্তি বলো। তো আমি কখনো থেমে থাকি নাই, মানে নিজের প্রতি আত্মবিশ্বাস থেকে আপনি এই কাজগুলো করেছেন। একটা ভালো উদ্যোক্তা হওয়ার জন্য এই দুটো জিনিস খুবই জরুরি। ভালো জেদ দরকার। হ্যাঁ, একটা জেদ আর হচ্ছে বিশ্বাস, এই দুটো যার মধ্যে থাকবে সে অবশ্যই একদিন সফল হবে ইনশাআল্লাহ। এবং ভালো উদ্যোক্তা হওয়ার জন্য এই দুটো খুবই জরুরি। তো ইদানিং গত 1-2 মাস থেকে আমার হাজবেন্ড আমাকে খুবই সাপোর্ট করছে। ও খুব একটা বড় কোম্পানিতে অপারেশন হেড হিসেবে কাজ করেছে 25 বছর। তো ও যদি, আমি সবসময় বলেছি আমাকে তুমি একটু সাহায্য করো, আমি কিন্তু এখান থেকে এখানে চলে যাব। তো আমি
আলহামদুলিল্লাহ ইদানিং সে আমাকে একটু সাহায্য করছে, যদি সে আমার প্রোগ্রামটা দেখে থাকে খুশি হবে। হ্যাঁ ভাইয়া, আপু কিন্তু অনেক প্রশংসা করলো আপনার, আপনি তাকে সাহায্য করছেন বলে আপু অনেকটা এখন এগিয়ে আছে এবং এর সামনে ফ্যাক্টরিরও প্রস্তুতি নিচ্ছে। তো ভাইয়া আপনি এভাবেই সাথে থাকুন, এবং ভাইয়ার মতো যদি আমাদের পরিবারের সকলেই যদি তাদের স্ত্রীদের পাশে এভাবে থাকেন তাহলে কিন্তু মানে আমরা অনেক কাজ করে আসতে পারি সফলতার সাথে। মানে বন্ধু বান্ধব, আমি বলবো যে আমার কিছু ফ্রেন্ড আছে যারা আমাকে অনেক উৎসাহ দেয়, এবং অনেক যারা আমার মশলা খায় তাদের ফোন পেয়ে আমি এত অনুপ্রাণিত হই। ঘুম থেকে উঠে এসএমএস গুলো দেখি ইদানিং, যে আমি যে একটা বড় কোম্পানি, একটা টেকনো ড্রাগস এর বড় একটা কাজ করেছি, তো সেটা যে মালিক এমডি পক্ষ আমাকে ফোন এসএমএস করেছে, আমি ঘুম থেকে উঠে দেখি এসএমএস এসছে যে আপু তোমার দেওয়া মশলাটা আমি আমার মাকে দিয়েছি, তোমার একটা বক্স, আমার মা খেয়ে বলছে এত ভালো মশলা, খুবই ভালো, তো আমরা ইনশাল্লাহ নেক্সট আমরা একসাথে কাজ করব। তো এই যে কথাগুলো, এগুলো আপনার অনুপ্রাণিত করে। হ্যাঁ, বুঝতে পেরেছি, ভালো লাগে। আসলে দর্শক ভালো কাজ করলে তার রিভিউ কিন্তু ভালো আসে এবং তখন কিন্তু কাজ করার উৎসাহটা উদ্দীপনাটা অনেক বেড়ে যায়, যেটা রিনি আপুর ক্ষেত্রেও হয়েছে। উনি গুটি গুটি পা করে আছে কিন্তু অনেক দূর এগিয়েছে, এবং ওনার যে এই কাজ দেখে আমাদের ভাইয়া কিন্তু বাধ্য হয়েছে তাকে সাপোর্ট করতে। তো আসলে আমাদের এরকম পথ চলার পথে, হ্যাঁ সেটাই, অনেক বাধায় আসতে পারে। তো আসলে আমাদেরকে থেমে যাওয়া যাবে না। রিনি আপুর মতো নিজের প্রতি আত্মবিশ্বাস এবং এই যে বললে একটা ভালো জেদ ছিল, উনি কিছু একটা করে দেখাবে ওনার এই মশলা নিয়ে, এই জেদের কারণে কিন্তু আজ আপা এত দূর আসতে পেরেছে। তো আমাদের মধ্যে আমরা এই ধরনের একটি সুন্দর জেদ লালন এবং পালন করি এবং ধারণা করি, তাহলে কিন্তু আমাদেরও মানে আমরা যেই কাজে পারদর্শী সেই কাজটাকে ওইভাবে ফোকাস করলে আমরাও কিন্তু একটা সফলতার উচ্চ শিখরে যেতে পারবো। তো রিনি আপা, আসলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি এই জিনিসগুলো নিয়ে, বিজনেস নিয়ে? আমার প্রথম থেকে, আমি জানি না আমি পারবো কিনা, আল্লাহ পাক খুব ভালো সবকিছু জানেন, আমার খুব ইচ্ছা এক্সপোর্ট করার। আমার হাজবেন্ড খালি বলে এক্সপোর্ট করে লাভ নাই, এক্সপোর্ট করে লাভ নাই, উনি টেনশন করে আবার আপনার দায়িত্ব বেড়ে যাবে। আমার লাভ লাগবে না। সত্যি বলতে কি, আমি কখনোই টাকার জন্য কাজে নামি, আমি নিজের একটি পরিচয় তৈরি করতে আমি কাজে নেমেছি আমার সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য, ব্যস্ত থাকার জন্য। আমি জানি যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, আর ভালো থাকাটা খুব কঠিন এই সমাজে, খারাপ হয়ে যাওয়াটা খুব সহজ। রাইট। আর আমি অ্যাকচুয়ালি 2011 সাল থেকে আমি যে টাপারওয়ারের উত্তর এরিয়া, আমি উত্তরে একটা সিনিয়র ছিলাম, ম্যানেজার ছিলাম। আমার টিম থেকে বের হয়েছে এরিয়া ম্যানেজার। আমি হতে পারিনি বিকজ আমি হঠাৎ করে কনসিভ করে ফেলি। তো সেই হিসেবে কিন্তু আমি ডিস্ট্রিবিউটর, কারণ আমার টিম থেকে বের হয়েছে কি এরিয়া ম্যানেজার, সো আমি হচ্ছে ডিস্ট্রিবিউটর। তো আমার টিমে প্রায় 10টা ম্যানেজার ছিল। তো আমি সবসময় মেয়েদেরকে কাজ শিখাই, ঘরে বসে কাজ করো, এবং আমার এই স্পাইস গুলো আমার প্ল্যানিং আছে মেয়েদেরকে দিয়ে ডোর টু ডোর একটা চ্যানেল তৈরি করার। ওটা নিয়েও কথা হচ্ছে ইনশাল্লাহ। আমি এই বছর থেকে একটু মাঝখানে 1 বছর 6 মাস একটু স্লো ছিলাম কোন একটা কারণে, পারিবারিক কারণে। তো আমি এখন এই বছর থেকে ভালোভাবে কাজ শুরু করেছি, যেহেতু ভাইয়াও সাপোর্ট করছেন এত বেশি, তো আপনার তো এখন শক্তিটা আরো বেড়ে গেল ইনশাআল্লাহ। এবং আপনার যারা ফ্রেন্ড সার্কেল আছে, আপু কিন্তু তাদেরকে ধন্যবাদ দিয়েছে। তো আপুর আশেপাশে যারা আছেন মানুষগুলো, আপুর ভালোবাসার মানুষ, তারাও কিন্তু আপুকে সাহায্য করছে। আসলে আমরা একে অপরকে যদি সাহায্য সহযোগিতা করি তাহলে কিন্তু আমরা সবাই কিছু না কিছু সফলতা পেয়েই যাব। আমরা আসলে আমাদের পাশে থাকা উচিত। আপনি কি বলেন? অবশ্যই সিঁড়িতে ওঠার জন্য একজনের হাত যদি সবসময় থাকে এবং অনুপ্রেরণা যদি থাকে, একটা যে কোনো মানুষের, আমি শুধু মেয়েদের বলবো না, মেয়েদের অনেক বেশি বাধা, তো একটা ছেলে বা মেয়ে উভয় একটা অনুপ্রেরণার জায়গা দরকার, এবং হাত উঠিয়ে আমরা হাত ধরে টেনে ওঠানোর মানুষ খুব দরকার, খুবই দরকার। আচ্ছা, একজন দক্ষ উদ্যোক্তা হতে গেলে আসলে কি কি গুণাবলী তার থাকা দরকার? আমি পারবো, আমাকে পারতে হবে, আত্মবিশ্বাস, তার একাগ্রতা, তার সময় নিষ্ঠা। আমার সময় সম্পর্কে একটু আছে, কারণ আমার মানে বাসা মানে গুছিয়ে আমার বের হতে সবাই বলে তুই লেজি, তুই লেট উঠ, কারণ কি আমি অনেক ধরনের কাজ করি। তো এটা থাকতে হবে, আমি আস্তে আস্তে আমরা ঠিক করছি। তো কি বললাম, একাগ্রতা, সময় সম্পর্কে সততা, হ্যাঁ অবশ্যই সততা থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে মাস্ট, এবং আমি পারবো,
এই জিনিসটা আমি কিছু করব, আমাকে কিছু করতে হবে, মানে অলস থাকা যাবে না, না অকর্মণ্য থাকা যাবে না। ওই যে আপনি বললেনই তো শয়তানের কারখানা, অলস মস্তিষ্ক শয়তানের, এটা কিন্তু আমার আব্বু বলতেন এবং আমাদের যারা মুরব্বীরা বাসায় আছেন তারাও কিন্তু এই কথাটাই বলেন। আসলে কাজের মধ্যেই থাকতে হবে। তো একজন দর্শক, দক্ষ উদ্যোক্তা হতে গেলে আপনাকে অবশ্যই নিজের প্রতি আত্মবিশ্বাস হতে হবে, ধৈর্য থাকতে হবে, নিজের কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে এবং স্বাবলম্বীও হতে হবে। সেটা মানসিক দিক থেকে তো অবশ্যই হতে হবে এবং শারীরিক দিক থেকেও হতে হবে, আমি বলবো কিছুটা আর্থিক দিক থেকেও হতে হবে অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, একটা ব্যবসা যখন আমরা শুরু করি এখানে কি আমাদের অনেক মূলধনের প্রয়োজন হয় নাকি? একদমই না। এই বিষয়টা একটু দর্শকের সাথে শেয়ার আমি কি করেছি, আমি কিন্তু কখনোই আমি আমার হাজবেন্ড বা আমার বাবা মা কারোর কাছ থেকে আমি কখনো টাকা নিয়ে কোনো কাজ করিনি। আমি আমার জমানো টাকা থেকে অল্প পরিমাণ টাকা দিয়ে প্রথমে যে টাকাটা আর্ন করেছি ওটাকে আবার রোল করেছি, মানে ওই আর্নিংটাই কাজে লাগিয়েছি। হ্যাঁ, আমি ওটাকে পুরোটা খেয়ে ফেলি না। ওই টাকাটা দিয়ে আমি মানে প্রথমে শুরু করেছি 2000, ওখান থেকে যা আর্ন হয়েছে মনে করো আরো 1500, কত 3500 বা 4000, ওটাকে আবার করেছি 10,000, 10,000 থেকে 20,000, 20,000 থেকে 50,000, 50,000 থেকে 1 লাখ, 1 লাখ থেকে 1.5 লাখ, মানে আমার টাকাটা আমি আস্তে 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 রোল করেছি, যেহেতু আমার সংসারের প্রতি কন্ট্রিবিউশনটা তখন আমার লাগতো না। না না, কারণ ভাইয়া তো একটা ভালো পজিশন, উনি খুব ভালো পজিশনে আছেন, আমার তখন লাগতো না। তবে এখন আলহামদুলিল্লাহ আমি কিন্তু গত 3 বছর ধরে আমি সংসার একটু করে কন্ট্রিবিউট করি এবং আমার টাকা আমি আমার ফ্রেন্ড সার্কেল, আমার সামাজিকতা, এভরিথিং আমি আমার টাকা দিয়ে করি। বাহ, দারুণ। দর্শক, আপু কিন্তু মাত্র 2000 টাকা পুঁজি নিয়ে উনি ব্যবসায় নেমেছিলেন, আজ কিন্তু ওনার কাছে লক্ষ লক্ষ টাকা। এটা হয়েছে আপুর বুদ্ধিমত্তার কারণে আমি বলবো, কারণ তিনি যে আর্নটা করেছেন সেটা কিন্তু পুরাটা তিনি হচ্ছে সে মানে কি করব খরচ করে দেয়নি, ওইটাই রেখে ওইটা দিয়ে আবার উনি আরো পণ্য কিনেছেন। এভাবেই কিন্তু ওনার বিজনেসটা বড় করেছেন উনি অনেক ধৈর্যের সাথে, অনেক টেকনিক খাটিয়ে, বুদ্ধি করে। হ্যাঁ, আমি বলবো আসলে স্মার্টনেসও থাকতে হবে। লোন নিয়ে আমি সরকারি অনেক ট্রেনিং করেছি আলহামদুলিল্লাহ। আমি অনেক ওয়ার্কশপ কি ট্রেনিং করেছেন এবং দর্শকরা দেরকেও বলুন যে নতুন উদ্যোক্তারাও কি কি ট্রেনিং করবে সে বিষয়ে একটু তাদেরকে জানান। যে কোনো বিষয়ে আপনাকে দক্ষতা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই সে বিষয়ের উপর লেখাপড়া করতে হবে, ট্রেনিং নিতে হবে, আপনাকে সার্টিফিকেশনগুলো নিতে হবে। আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশের সরকারিভাবে অনেক ট্রেনিং পেয়েছি। BRCP 1 যে প্রজেক্ট ছিল ওটাতে আমি ছিলাম। তারপর হচ্ছে সেপ ACIP সেপের আমি ফার্স্ট ব্যাচ। তারপর হচ্ছে 2019-এ সিটি আলোর আর নর্থ সাউথের কোলাবোরেশনে যে আমাদের উদ্যোক্তাদের কিনে যে কোর্সটা হয় 6 মাসের, ওটা আমি সেকেন্ড ব্যাচ ছিলাম। তারপর হচ্ছে উই কানেক্ট আমি সেকেন্ড ব্যাচ। তারপর হচ্ছে আমি মানে ইন্টারন্যাশনাল যত মানে অনলাইন বেস যত মানে ওয়েবিনার বলেন আমি যুক্ত থাকি। এছাড়াও সিটেটস এর সাথে আছি, ICTর সাথে আছি আলহামদুলিল্লাহ। এমনকি আমি কি বলে ওটাকে শুধু আমি ওগুলোকে করি না, আমি এমন ভাবে করি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আমি থাকি, খুব অ্যাক্টিভলি থাকার চেষ্টা করি। যে আমি ওখানে শুধু গিয়েছি না, ওখান থেকে অনেকে যায় টাকা নিয়ে চলে আসে। আমাদের কিন্তু টাকা ওখানে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের অনেক ভালো ভালো ট্রেনিং আমি করেছি, শুধুমাত্র খাওয়া দাওয়া না, ভালো আমাদেরকে মানে আর্নিং আসা যাওয়ার খরচ দিয়েছে। ওটাও কিন্তু আমার একটা ইয়ে ছিল, খুব একটা ভালো লাগতো যে না আমরা কাজ করছি, সময়কে দিচ্ছি। এগুলো করতে হবে। ভালো উদ্যোক্তা হলে অবশ্যই আপনাকে ট্রেনিং এ আসতে হবে। ট্রেনিং এর মাধ্যমে আসলে পড়ালেখার বিকল্প কিছু নেই, থাকতে হবে অবশ্যই। কি কি থাকতে হবে একটু বলবেন? টিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স থাকতে হবে, ট্রেড লাইসেন্স থাকতে হবে, কারণ এগুলো হচ্ছে আপনার কাজের আপনাকে পুশ করবে। এবং আপনার যে বিজনেস যে কাগজপত্র আছে যাবতীয় কাগজ রাখতে হবে, কারণ আপনি যদি কখনো লোন নেন, আপনি বিজনেসটা বাড়াতে চান, আপনাকে লোন নিতেই হতে পারে। তো ব্যাংকে কিন্তু অনেক কাগজপত্র লাগে, টিন সার্টিফিকেট, লাইসেন্স ছাড়াও আরো কাগজপত্র লাগে, সেগুলো কিন্তু আপনার সাথে রাখতে হবে। একটা সময় আমাকে জয়িতা থেকেও লোন দেওয়ার জন্য আমাকে ফোন দিয়েছে, আমি নেইনি, কারণ লোন তখন আমার দরকার পড়েনি। এখন আমি যেহেতু ফ্যাক্টরি দিয়েছি, আমাকে সিটি ব্যাংক অন্যান্য ব্যাংক থেকে আমাকে বলেছে আপনি আসেন। তো ইচ্ছা আছে, দেখি যদি মানে বড় করতে চাই অবশ্যই আমি লোন নিয়ে কাজ করব এখন, কারণ লোন
না নিলে হয়তো আমার ওইটা একটা পুশ থাকবে যে না আমার ব্যাংকে এই টাকাটা আপনাকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ সেটাই, মানে আমাকে অ্যাকচুয়ালি নিজেকে পুশ আপ করতে হবে। আমি এই বছরে আমি ভেবেছিলাম যে আমি যদি 2024-এর শেষে আমি যদি ভালো কিছু করতে না পারি আমি ব্যবসা ছেড়ে দিব। তো সেজন্য আমি ডিসেম্বরে আমার ফ্যাক্টরিটা বুকিং দিয়েছি, শেড নিয়েছি এবং জানুয়ারি থেকে কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ, মানে আমি সো হ্যাপি যে আল্লাহ যেন আমাকে সুন্দরভাবে সব কাজ করার তৌফিক দেন এবং আমার সব কাজগুলোকে সহজ করে দেন। আমিন। এবং আমরা দোয়া করি এবং আমরা চাই যে আপা তার সফলতার শীর্ষে যাক, কারণ উনি খুব ভালো হচ্ছে পণ্য আমাদেরকে কিন্তু দিচ্ছেন। এটা একটা সেবামূলক কাজ এবং উনার যে কোয়ালিটি আছে পণ্যের, মানে আমি কি বলবো, একদম ফার্স্ট ক্লাস বলবো, কারণ আমি নিজেই কিন্তু উনার পণ্যের ক্রেতা। তো আপু, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা এবং প্রাণঢালা ভালোবাসা। আপনি খুব সুন্দর কাজ করছেন এবং সামনে যে আপনার ভবিষ্যৎ যে চিন্তা ভাবনা আছে সেগুলোও যেন পূরণ হয়। তা আপু, আসলে আমরা কথা বলতে বলতে কিন্তু অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। কখন যে মানে এত সময় পার হয়ে গেল আপনার সাথে কথা বলতে বলতে আসলে বোঝাই যায়নি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনার কেমন লেগেছে? তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমাকে এত সুন্দর মানে 21সংবাদ.com আমাকে মানে আমন্ত্রণ জানিয়েছো। তো আমি খুব এক্সাইটেড ছিলাম। ঈদে আমাদের একটু বাইরে যাওয়ার কথা ছিল, আমি যাব না, আমার একটু ইন্টারভিউ হবে, আমি যাব না। মানে আমি সবকিছুকে একটু মানে ব্যালেন্স করে চলেন। হ্যাঁ, যে না আমার কাজটাকে এখন অনেক বেশি প্রায়োরিটি দেই, কারণ মার্কেটিংটাও ওইভাবে আনতে হবে, মানুষকে জানাতে হবে যে আমি কাজ করছি। প্রচারেই তো প্রসার। জি। তো আপু, অনেক ধন্যবাদ এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকরা, আপনাদেরকে আমি আমার এই অনুষ্ঠানটি আপনারা দেখে থাকেন, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার মশলার যে ট্যাগলাইন, খাঁটি মশলা ঘরের স্বাদ, একবার হলো খেয়ে দেখবেন যে আমি কষ্ট করে কি বানাচ্ছি আসলে। এবং আমার মশলা কিন্তু যারা ক্যান্সার পেশেন্ট বা রোগী ওরা খায়, কারণ ওদের গ্যাস হয় না, এবং তাদেরই রিভিউ যে আপু তোমার মশলা খেলে গ্যাস হয় না, আমি খুব সুস্থ থাকি, ফ্রেশ থাকি। এবং সব থেকে যেটা ভালো লাগে আমার, অল্প অল্প দিলে রান্না হয়ে যায়। তো আপনারা একবার হলো খেয়ে দেখবেন। এটা আমার কি বলবো অনুরোধ, বা আমি যে কাজ করছি এটা আপনাদের কাছে আমার একটা চাওয়া। দোয়া করবেন আমার জন্য, আমি যে স্বপ্ন নিয়ে পথ চলা শুরু করেছি সেটা যেন আমি সফল হতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের এখানে আসার জন্য। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং দর্শক, আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, সেটা হচ্ছে আমাদের এই পোস্টে গিয়ে কমেন্ট বক্সে আপনি অবশ্যই আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার পেজের নাম এবং আপনার ডেজিগনেশন এবং ছোট্ট বায়োগ্রাফি লিখে দিবেন। আমাদের হচ্ছে অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করবে। তো দর্শক, প্রতিটা পর্বেই কিন্তু আমাদের যেটা থাকে আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে নারী স্বাবলম্বিতা, এবং আমরা চাই নারীরা এগিয়ে যাক সুন্দরভাবে। আর এভাবে আমাদের সাথে থাকবেন। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।